হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন প্যাড টেস্টিং এর ভিডিও নিয়ে প্লাস এর রিভিউ নিয়ে। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সোফি অ্যান্টিব্যাকটেরিয়া প্যাডের রিভিউ, যেটা এক্সেল সাইজের আছে। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই যে আমার এই প্যাড টেস্টিং এর ভিডিওগুলো তোমরা খুব পছন্দ করছো এবং সাজেস্ট করছো যে নতুন ভিডিও করার জন্য। তো ফাইনালি চলে এসেছি। এটার প্যাকেটের উপর কি কি লেখা আছে তো চলো সেটা থেকে স্টার্ট করি। সোফি অ্যান্টিব্যাকটেরিয়া প্যাড এখানে দেওয়া আছে হাইজেন ও হার্বস দিয়ে এটা তৈরি এবং ডিপ অ্যাবজর্পশন এবং লিকেজ প্রুফ আছে। 290 mm লম্বা, 99% অ্যান্টিব্যাকটেরিয়া। প্রাইস মাত্র 70 টাকা, মাত্র 7টা প্যাডের জন্য। আর এটা কিন্তু এক্সেল সাইজ। ম্যানুফ্যাকচারিং ডেট ও এক্সপায়ারি ডেটও আছে, 3 বছর পর্যন্ত এটা ইউজেবল আছে। ইউজ করার পদ্ধতিও কিন্তু এখানে পরপর দেওয়া আছে। আর এখানে ক্লেম করা হয়েছে যে এটা নাকি 24 আওয়ার্স ড্রাই থাকবে। আমার পার্সোনালি ওপিনিয়ন দিয়ে বলছি যে প্যাকেজের কালারটা বা প্যাকেজিংটা আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো এবার এটাকে ওপেন করে দেখা যাক। তার আগে একটা কথা বলি, তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো যে নেক্সট আমি কোন প্যাড টেস্টিং ভিডিও নিয়ে আসবো। আমি ভেবেছিলাম প্যাকেটটা হয়তো খুব ইজিলি ভাবে আমি ছিঁড়তে পারবো, কিন্তু এটা ছিঁড়তে আমার অনেক সময় লেগে গেছিল, কারণ এটা ভীষণই হার্ড ছিল। প্যাডটা যে কাগজ দিয়ে মোড়ানো ছিল সেটা কিন্তু হালকা পিঙ্ক কালার ছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে কিন্তু 7টা প্যাডই অ্যাভেলেবেল ছিল। অন্যান্য যে প্যাডগুলো পাতলা পাতলা থাকে, এটা আমার কাছে সামান্য একটু মোটাই লেগেছে। এবার এর মধ্যে থেকে একটাকে আমি পুরোটাই খুলবো, খুলে সেটাকে আমি টেস্ট করব তোমাদের সামনে একদম লাইভ। এখানে দেখো ওপেন লেখা আছে, তো ওপেন লেখা জায়গায় হালকা করে টান দিলেই বেরিয়ে আসবে। আমি ভেবেছিলাম এটা তো ছিঁড়েই যাবে, কিন্তু এটা ছেড়েনি, খুব ভালোভাবে এটা ওপেন হয়ে গেছে। প্যাডের কালারটা এখানে দেখতে পাবে একটু মেডিকেটেড মতো আছে। অন্যান্য প্যাডের কালার কিন্তু নর্মালি হোয়াইট কালারই হয়, আর এখানে কিন্তু একটু নীল নীল রঙের আছে। তো চলো এবার এটাকে স্টিকার করে আমি নিচে একদম স্টিক করে দিই তোমাদের সামনেই। তারপরে আমি একে একদম লাইভ টেস্ট করা শুরু করে দেব। যারা বিগিনার আছো বা যাদের নতুন নতুন পিরিয়ডস হয়েছে, তারা কিন্তু এখানে ইজিলি দেখে নিতে পারবে যে আমি কিভাবে এটা স্টিক করেছি। এই প্রসেসেই তোমরা তোমাদের প্যান্টিতে কিন্তু এটা স্টিক করবে। আর এখানে কিন্তু দেখো আমি কালার দিয়ে ব্লাড বানিয়েও ফেলেছি, আর এই ব্লাডটা কিন্তু আমি 30 ml মতো নিয়েছি। চলো এবার দেখা যাক যে এই প্যাডটার অ্যাবজর্বিং কতটা আছে, এটা পাস করে কি ফেল করে। আমার তো মনে হচ্ছে প্যাডটা পাস করে যাবে, কারণ এর যে উপরের লেয়ারটা খুবই মোটা ছিল আর এটা ভীষণই সফট। প্রথমবার ক্যামেরার প্রবলেমের জন্য কিন্তু আমি দেখাতে পারিনি, তো সেকেন্ড টাইম চামচ এটা ফুল আমি এখানে ভরে দিয়েছি। দেখো এটা কতটা অ্যাবজর্ব করে নিয়েছে। আমি এবার এটাকে পরপর দিতে থাকবো যে এটা কতটা পরিমাণে অ্যাবজর্বিং করে, আর এটা তোমরা লাইভ দেখতে পারবে। আমি কিন্তু কোনো কাট করব না, সব জায়গায় এটা অ্যাবজর্ব করে কিনা সেই জন্য আমি এটা স্প্রেড করে দিচ্ছি। এটা কিন্তু একদম সাথে সাথে শুষে নিচ্ছে। এই বিষয়টা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। হয়তো এটা হেভি ফ্লো হলেও কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ এতটা দেওয়ার পরও দেখো কতটা জায়গা আশেপাশে বেঁচে গেছে। পুরোপুরি 30 ml কিন্তু আমি এরপর দিয়ে দিয়েছি। চলো এবার এটাকে টাচ করে দেখি। টাচ করে দেওয়ার পর আমি বুঝতে পারলাম এটা কিন্তু অ্যাবজর্ব করেনি। দেখো পুরো জল জল ভাব হয়ে রয়েছে। তোমাদেরকে এটা একটু প্রেস করে দেখালে তোমরা বুঝতে পারবে। প্রেস করে দেওয়ার পরে ব্লাডটা কিন্তু একদম উপরে উঠে আসছিল। তার মানে আমরা যখন বসতে যাব তখন কিন্তু ব্লাডটা উপরে চলে আসতে পারে। তোমরা এটাকে ভালো করে দেখতে পারলে বুঝতে পারবে যে দেখো ব্লাডটা কতটা উপরে উঠে আসছে। এটা কিন্তু একদমই হেভি ফ্লোর জন্য ঠিক হবে না। যতটা এরা ক্লেম করেছিল আমার এটা একদমই পছন্দ হয়নি, এরা একদম ফেল করে গেছে। এবার এটা উঠিয়ে দেখি যে কতটা এটা ভারী হয়েছে। এটা কিন্তু ভীষণ পরিমাণে ভারী হয়েছে। তোমরা এর পেছনটা দেখলেই বুঝতে পারবে যে এটা তো বাজেভাবে অ্যাবজর্ব হয়েছে, যেটা পুরো পেছনটাই ছড়িয়ে গেছে। হেভি ফ্লো হলে বারবার ওঠা বসা করলে কিন্তু এটা উপর দিক থেকে বা নিচ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে। অনেকের হয়তো এটা পছন্দ হতে পারে যাদের কম ফ্লো হয়, কিন্তু আমাদের জন্য এটা একদমই ঠিক না, বা যাদের বেশি হয় পিরিয়ডস তাদের জন্য একদমই ঠিক না। তোমরা যারা বিগিনার আছো তারা এটা ট্রাই করে দেখতে পারো, যদি ভালো লাগে। আমার তো এটা একদমই ভালো লাগেনি, তো আমি এটা একদম সেকেন্ড টাইম বাই করবোই না। আজকে হয়তো তোমাদের কিছু আমি এই ভিডিও দ্বারা প্রস্তুত করতে পেরেছি, বা কোনো শিক্ষামূলক কিছু বিষয় বলতে পেরেছি, যে তোমরা নতুন যারা আছো বিগিনার তাদের প্যাড চুজ করতে ইজিলি হবে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নেক্সট কি আমি প্যাডের ভিডিও নিয়ে আসবো সেটাও আমাকে সাজেস্ট করো। টাটা।